বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে চলবিদ্যুৎ বা চলতড়িৎ অধ্যায়ের রোধ টপিক্সটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানের মধ্যে আমরা রোধ কাকে বলে, রোধ কীভাবে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, তারপরে রোধের প্রকারভেদ, রোধগুলো দেখতে কীরকম হয়, আমি তোমাদেরকে বাস্তব কয়েকটি স্থিরমানের রোধ বা রেজিস্টার আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে এই রোধের যে সংযোগ দুই ধরনের আছে, একটা শ্রেণী সংযোগ আর একটা হলো সমান্তরাল সংযোগ। আমরা গতদিন সমান্তরাল সংযোগ নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এখানে যে আমি চিত্র গতদিনের এই যে শ্রেণী সংযোগটা কীরকম, যদি এই যে পরপর কতগুলো রোধ একটির পেছনে একটি সাজানো থাকে, একটির পেছনে একটি কানেকশন দেওয়া হয়, সংযোগ দেওয়া হয়। যদি কতগুলো রোধ পরপর একটির পর একটি সংযোগ দেওয়া হয়, ঠিক আছে, কতগুলো রোধ একটার পর একটা পরপর সংযোগ দেওয়া হয়, তবে সেই ক্ষেত্রে রোধের ওই সংযোগগুলোকে বলা হয় শ্রেণী সংযোগ, বা ওই বর্তনীকে শ্রেণী বর্তনী বলা যেতে পারে। এক্ষেত্রে যেটা আমি আরো বলেছিলাম যে দুটি রোধের মধ্যে শুধুমাত্র একটি কমন পয়েন্ট থাকে। যেমন এখানের মধ্যে এই দুইটার মধ্যে কমন পয়েন্ট হলো এটা, এই দুইটার মধ্যে কমন পয়েন্ট হলো এটা, ঠিক আছে। বাকি একটা পয়েন্ট এখানে ওর কমন নাই, তারপর ওর এটা কমন নাই, এভাবে আর কি, ঠিক আছে। আমি একটু বাস্তবিক, যেমন আমার কাছে 3টা রোধ আছে, 1 ওয়াটের 3টা রোধ আছে। এদের মান আমাদের সাথে প্রয়োজন নেই, মানগুলো আমরা কালার কোড দিয়ে দেখে বের করে নিতে পারি। এখানে কালার কোড আছে, 1টা রোধ, 2টা রোধ, 3টা রোধ আছে, 3টা রেজিস্টার আছে। এখন আমি যদি এদেরকে মনে করে এর সাথে একে লাগাই দিলাম, এভাবে কানেকশন করে দিলাম, এই যে এভাবে কানেকশন দিয়ে দিলাম, দেখো, ঠিক আছে, এর সাথে একে দিলাম। তারপর এখন এর সাথে মানে ঠিক আছে, একটার পেছনে একটা দিলাম। এখানে যদি এখন যেটা হয়েছে, এই দুইটা রোধের একটা শ্রেণী সংযোগ হয়েছে, এই দুইটা রোধের কি হয়েছে, শ্রেণী সংযোগ। এখন এইখানে এই টার্মিনালে এবং এই টার্মিনালে আমি যদি ব্যাটারি লাগিয়ে দেই বা তড়িৎ উৎস লাগিয়ে দেই, তাহলে দেখা যাবে যে আমাদের যে এখানে কি যে বর্তনীটা হয়েছে বা সংযোগটা হয়েছে, এখানের মধ্যে বিদ্যুৎ চলবে, বিদ্যুৎ প্রবাহ চলবে, এবং এই বর্তনীটা হবে যে বা এই সংযোগটা হবে যে রোধের শ্রেণী সংযোগ, একটার পেছনে একটা। আমরা চাইলে আরেকটা লাগাতে পারি, আমি আরেকটা লাগাই দিই, দেখো একটার পেছনে একটা, কিন্তু এই যে দেখো 3টা রোধ, একটার পেছনে একটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে। এদিকে আমরা ব্যাটারি একটা ধনাত্মক প্রান্ত বা ঋণাত্মক প্রান্ত, এদিকে একটা প্রান্ত দিব, 2টা প্রান্ত দিকে লাগাই দিব, তাহলে এটা কি হয়ে যাবে, একটা এই রোধগুলো একটা শ্রেণী বর্তনী বা শ্রেণী সংযোগ হয়ে যাবে, ঠিক আছে, সিরিজ কানেকশন। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটার পেছনে একটা। এই 2টা রোধের মধ্যে একটা কমন পয়েন্ট আছে, এটা এই রোধ এবং এই রোধ কমন পয়েন্ট হলো এটা, ঠিক আছে, আশা করি দেখতেছো। তারপরে এই 2টা রোধের মধ্যে এই রোধ আর এই রোধ, এই রোধ আর এই রোধের মধ্যে কমন পয়েন্ট হলো এটা, আরেকটা পয়েন্ট কমন নাই, এদিকে চলে গেছে। একইভাবে এই রোধ আর এই রোধের মধ্যে কমন পয়েন্ট হলো এটা, এটা কমন নাই। একটার পেছনে একটা এভাবে যদি লাগানো থাকে, এগুলোর রোধ তোমরা দেখতে পাচ্ছ। এখানে 3টা রোধ দিয়ে আমি একটা শ্রেণী সংযোগ বা শ্রেণী বর্তনী তৈরি করেছি, ঠিক আছে। এখানে ব্যাটারি একটা প্রান্ত লাগবে, এখানে ব্যাটারি একটা প্রান্ত লাগবে, এখানে একটা ব্যাটারি প্রান্ত লাগবে, এখানে ব্যাটারি 2টা প্রান্ত, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা যুক্ত হবে, ঠিক আছে। এভাবে শ্রেণী বর্তনী রোধের শ্রেণী সংযোগগুলো এভাবে করা হয়, একটার পেছনে একটা, দেখো, ঠিক আছে, এইভাবে। তাহলে আশা করি শ্রেণী বর্তনীটা, শ্রেণী সংযোগটা বুঝতে পারছো। আমরা শ্রেণী সংযোগ কিভাবে, এবার কতগুলো রোধ যদি শ্রেণীতে সংযুক্ত থাকে, কিভাবে তুল্য রোধ বের করতে হয়, গত ক্লাসে আমরা দেখেছিলাম, এবং একটা শেষ সংশ্লিষ্ট একটা অঙ্ক করেছি, চিত্র সহ দেওয়া ছিল যে একটা 3টা রোধ এইভাবে কি আছে, শ্রেণীতে সংযুক্ত আছে, এই যে R1, R2 এবং R3 ভাবে শ্রেণীতে সংযুক্ত আছে। যদি বলেছিলাম যে গত ক্লাসে আমি যেটা বলেছিলাম, যদি কতগুলো রোধ R1, R2, তারপরে R3, R4 এভাবে এরা যদি কি শ্রেণীতে যুক্ত থাকে,
সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে তুল্য রোধটা হবে যে, আমি এটা মুছে দিচ্ছি, এটার কাজ নাই এই মুহূর্তে। এই তুল্য রোধটা হবে যে RS সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, এভাবে বের করতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়টা। শ্রেণী সংযোগের ক্ষেত্রে আরেকটা বিষয় আসলে আমাদের দেখা আছে, আমি একটু চিত্রটা আবার আঁকি। যেমন R1, এটা R2, এটা R3, এখানে নিচে লিখলাম আমি। এখানে তো তড়িৎ কোষ আছে 6 ভোল্টের ই, যেটা শ্রেণী সংযোগের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, তিনটা রোধের মধ্যে দিয়ে, এখানে যতগুলো রোধ থাকে শ্রেণীতে, সবার মধ্য দিয়ে প্রবাহ একই প্রবাহ থাকে, একই প্রবাহ। যেমন যেহেতু এটা R1, R2, R3 তিনটা রোধের শ্রেণীতে আছে, তাহলে সেক্ষেত্রে তাদের প্রবাহ হবে I। এই যে তড়িৎ কোষ থেকে যে প্রবাহ যাবে, তার তিনটা প্রবাহের মধ্য দিয়ে, তিনটা রোধের মধ্য দিয়ে একই প্রবাহ প্রবাহিত হবে। তাতে যদি I হয়, তাহলে এটা দিয়ে I প্রবাহ হবে, এটা দিয়ে I প্রবাহ হবে, এটা দিয়ে I প্রবাহ হবে। R1 দিবে আমরা I প্রবাহ পাবো, R2 দিয়েও কি I প্রবাহ পাবো, এবং R3 দিয়েও কি I প্রবাহ পাবো। অর্থাৎ তিনটা রোধের মধ্যে দিয়ে সমান সমান প্রবাহ পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু তিনটা রোধের মধ্যে বিভব পার্থক্য ভিন্ন হবে। ঠিক আছে, দেখা যাবে এটার মধ্যে একজন মানে বিদ্যুৎ বিভব পার্থক্য একরকম হলে এটার মধ্যে একরকম হবে, এটার মধ্যে একরকম হবে। অর্থাৎ তিনটার মধ্যে ভিন্ন ভিন্ন প্রবাহ হবে, ভিন্ন ভিন্ন। ঠিক আছে, এটার মধ্যে বেশি হইতে পারে, এটার মধ্যে আরো কম হবে, হ্যাঁ, এটার মধ্যে আরো কম হবে। ঠিক আছে, এভাবে কি বিভব পার্থক্যটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু প্রবাহ তিনটার মধ্যে সমান। এটা আমরা মনে রাখবো। যখন রোধগুলো শ্রেণীতে সংযুক্ত থাকবে, সেক্ষেত্রে রোধগুলোর মধ্যে, সব রোধের মধ্যে দিয়ে যারা শ্রেণীতে আছে সবার মধ্যে দিয়ে প্রবাহ সমান হবে, কিন্তু বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হয়ে যাবে। বিভব পার্থক্য সমান হবে না তিনটার মধ্যে, বিভব পার্থক্য কি হয়ে যাবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এই বিষয়টা আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে যেহেতু শ্রেণীতে আছে, সবার প্রবাহ মাত্রা এখানে I হবে, এটারও I হবে, এটাতেও I হবে। ঠিক আছে, কিন্তু বিভব পার্থক্য এটার মধ্যে, এটা তিনটার মধ্যে সমান থাকবে না। ঠিক আছে, তিনটার মধ্যে কি হবে? সমান থাকবে না, ভিন্ন ভিন্ন থাকবে। তাহলে বিষয়টা আমরা বুঝে গেলাম। আমরা এবার পরবর্তী সমান্তরাল সংযোগে যাব। আমরা মুছে দিই, এগুলো আমাদের প্রয়োজন হবে না। সমান্তরাল সংযোগটা, সমান্তরাল সংযোগটা কিরকম? রোধের সমান্তরাল সংযোগ, প্যারালাল কানেকশন। ঠিক আছে, সমান্তরাল সংযোগটা হলো যে, যদি আমরা তিনটা রোধের কথাই ধরি, এই যে খেয়াল করো বিষয়টা, তিনটা রোধের কথা বলি আমরা। এই একটা রোধ, ঠিক আছে, R1, এখানে আরেকটা রোধ নিলাম আমরা R2, ঠিক আছে, এখানে আরেকটা রোধ নিয়ে আমরা এটাকে ধরে নিলাম যে R3। কথার কথা এখানে আমরা 12 ভোল্ট একটা তড়িৎ কোষ যুক্ত করলাম, 12 ভোল্ট একটা তড়িৎ কোষ যুক্ত করে নিলাম আমরা। ঠিক আছে, তাইলে যেটা হবে, 12 ভোল্ট একটা তড়িৎ কোষ আমরা যুক্ত করে নিলাম। এখানের মধ্যে যেটা হবে সেটা হলো যে, খেয়াল করো, এই যে তিনটা রোধ R1, R2, R3, দেখো এদের সংযোগটা কিন্তু এই ধরনের সংযোগকে বলা হয় সমান্তরাল সংযোগ। ঠিক আছে, আমরা এখানে 12 ভোল্ট ধরলাম, প্রবাহ ধরলাম I, ঠিক আছে, I, এই ধরনের সংযোগকে আমরা সমান্তরাল বলবো। এখন সমান্তরালের বৈশিষ্ট্য কি? সমান্তরাল সংযোগের বৈশিষ্ট্য হলো যে, সমান্তরাল সংযোগের বৈশিষ্ট্য হলো যে, কখন আমরা কিভাবে সমান্তরাল বুঝবো?
রোধগুলোর যারা সমান্তরালে আছে, ঠিক আছে, যারা সমান্তরালে আছে সেই সকল রোধগুলোর দুটো প্রান্তই আমরা দেখব যে কমন আছে, বা একটি কেবল বা তার থেকে আছে, নির্দিষ্ট একটি কেবল থেকে বা একটি নির্দিষ্ট কেবল তার থেকে আর কি, তার নির্দিষ্ট একটি তার থেকে কানেকশন সংযোগটা পাচ্ছে। যেমন দেখো এখানের মধ্যে এই যে এই R1 এবং R2 R3, দেখো এই যে এই পয়েন্টটা কমন, এই নির্দিষ্ট এই তারটা থেকে পাচ্ছে, এই থেকে গেছে, একটা তার থেকে পাইছে, তার কিন্তু ভিন্ন ভিন্ন না, একটা তার থেকে তিনজনের এই প্রান্ত বিন্দুটা, এই টার্মিনালটা দেখো কমন। R1 এই প্রান্ত এখানে আসলো, R2 প্রান্তের দিকে আসলো, R3 প্রান্তের দিকে আসলো, একটা নির্দিষ্ট তার থেকে আসছে, ঠিক আছে, তাই এই পয়েন্টটা কমন, ঠিক আছে। এই পয়েন্ট, শুধু এই পয়েন্টটা কমন হলে হবে না, আরো একটা পয়েন্ট তাদের যদি কমন থাকে তাহলে আমরা এই তিনটা রোধকে সমান্তরালে, এই তিনটা রোধ সমান্তরাল সংযোগে আছে বলতে পারবো, ঠিক আছে। যেমন এই দেখো এখানের মধ্যে R2 এই প্রান্ত, এই যে এই প্রান্ত, তারপর R2 এই প্রান্ত, R3 এই প্রান্ত, এই যে, ঠিক আছে, এইদিকে কি এই তারটা থেকে কি মিলতে হয়েছে, এই প্রান্তটাও কমন, ঠিক আছে। তাইলে যে বিষয়টা আমরা বুঝলাম, সমান্তরাল সংযোগের ক্ষেত্রে যে সকল রোধ সমান্তরাল আছে তাদের দুটো প্রান্তই কমন হবে। যেমন R1 R2 R3 তিনটা যেহেতু এখানে সমান্তরালে আছে, তাহলে দেখো তাদের এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত, ঠিক আছে, দেখো R1 এই প্রান্ত, R2 এই প্রান্ত, R3 এই প্রান্ত, তিনটা প্রান্ত এদিকে কমন, আবার এদিকে হয়েছে কি তাদের তিনটা প্রান্ত কমন হয়ে গেছে, ঠিক আছে, তিনটা প্রান্ত কি কমন। তো দুই দিকেই প্রান্তগুলো কমন থাকতে হবে, দুই দিকে কি প্রান্তগুলো, এদিকের প্রান্তগুলো তিনজনের সাথে কমন, এদিকের প্রান্তগুলো কি তিনজনের সাথে কমন। এরকম যে তিনটা হবে তা না, আমি তিনটা দিয়ে উদাহরণটা দেখাইছি, দুইটা হইতে পারে, 5টা 10টা 20টা, হ্যাঁ অসংখ্য হইতে পারে, যতগুলোই হোক, যাতে কি সমান্তরালের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে দুই দিকের প্রান্তগুলো কমন থাকতে হবে, এদিকের প্রান্ত কমন, আবার এদিকের প্রান্ত কমন। একদিকের প্রান্ত কমন থাকলে হবে না, আমরা জানি যে শুধুমাত্র একদিকের প্রান্ত কমন থাকলে সেক্ষেত্রে সংযুক্ত হয় যে কি শ্রেণীতে, ঠিক আছে। একদিকে প্রান্তগুলো যদি কি থাকে কমন থাকে, সেক্ষেত্রে সংযুক্ত হবে কি শ্রেণীতে। আমাদেরকে আমি একটা বর্তনী নিশ্চয়ই কে রেখেছিলাম, যেমন এরকম যদি হয়, এই যে একটা যদি বর্তনী এরকম থাকে 6 ভোল্ট, এটা R1, এটা R2, এটা R3, এই ধরনের সংযোগকে আমরা শ্রেণী সংযোগ বলি, ঠিক আছে, এই ধরনের সংযোগকে আমরা শ্রেণী সংযোগ বলি। আর এটা হলো কি সমান্তরাল, দেখো এখানের মধ্যে কমন, এটা R1 এবং R2 এর মধ্যে কমন আছে, এটা এই যে R1 এটা কমন, এদিকে এটা এদিকে চলে আসছে, R2 একটা দিকে চলে গেছে, আবার R2 R3 এর মধ্যে কমন আছে একটা, R3 আরেকটা প্রান্ত এদিকে চলে গেছে, ঠিক আছে। শ্রেণীর ক্ষেত্রে যেটা আরো বলেছি, এই ক্ষেত্রে সবগুলো রোধের মধ্যে দিয়ে প্রবাহ একই হবে, সবগুলো রোধের মধ্যে, সবগুলো রোধের মধ্যে এখানে প্রবাহ আমরা আই ধরেছি সেম প্রবাহ, কিন্তু রোধ তিনটার মধ্যে বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে, বিভব পার্থক্য কি হবে ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। এক্ষেত্রে আরো একটা ব্যাপার আছে, যেটা হলো যে এখানে যদি কোনো রোধ যদি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো একটা রোধ যদি নষ্ট হয়ে যায়, তাহলে বর্তনীতে প্রবাহ বন্ধ হয়ে যাবে। শ্রেণী বর্তনীর সেটা সবচেয়ে বড় অসুবিধা, যে কোনো একটা রোধ যদি নষ্ট হয়ে যায়, শ্রেণীতে থাকা কোনো একটা রোধ যদি নষ্ট হয়ে যায়, তাইলে ওই বর্তনীর প্রবাহ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে যদি এটা অথবা এটা অথবা এটা যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, এখানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে একদম, ঠিক আছে।
বিদ্যুৎ প্রবাহ কি যাবে, বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা জানি, সেই জন্য বাসা বাড়িতে যে আমরা ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো, ফ্যান, লাইট বা আদার যন্ত্রপাতিগুলো, সেগুলো কি শ্রেণীতে সংযুক্ত করা হয় না। কারণ যদি কোনো একটা ইলেকট্রিক যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবগুলো কি প্রবাহ বন্ধ হয়ে যাবে, কোনোটাই চলবে না। সেজন্য বাসা বাড়ির জন্য কখনোই কি এই ধরনের ব্যবস্থা। আর কিছু অসুবিধা আছে, আমি একটা বললাম শুধুমাত্র, যে এখানের মধ্যে একটা যদি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেখানে একটা রোড যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই বর্তনীতে আর তড়িৎ প্রবাহ চলবে না, এই বর্তনীতে কি আর বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে, চলবে না। এক্ষেত্রে সমান্তরাল বর্তনীতে এই ধরনের অসুবিধা নাই। এখানের মধ্যে যদি কোনো একটা বিদ্যুৎ তড়িৎ যন্ত্র নষ্ট হয়ে যায়, যেমন R1, R2 বা R3, যে কোনো একটা বা দুইটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি, যেমন R1 এবং R2 যদি নষ্ট হয়ে যায়, তাহলে R3 দিয়ে প্রবাহ চলবে। R1 যদি নষ্ট হয়ে যায়, তাহলে R2 R3 দিয়ে চলবে। আবার R2 যদি নষ্ট হয়ে যায়, R3 এবং R1 দিকে বিদ্যুৎ প্রবাহ চলবে। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বড় সুবিধা, যে কোনো একজন যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি প্রবাহ চলবে। যদি সবগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর প্রবাহ চলবে না। কিন্তু এক্ষেত্রে যে কোনো একটা নষ্ট হলেই হবে, যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায় শ্রেণী বর্তনীর ক্ষেত্রে, যে কোনো একটা R1 অথবা R2 অথবা R3, যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায় শ্রেণী বর্তনীর ক্ষেত্রে, আর বর্তনী দিয়ে তড়িৎ প্রবাহ চলবে না। কিন্তু সমান্তরালের সুবিধা আছে, সেই ক্ষেত্রে যে কোনো, যেমন এখানে যদি তিনটা থাকে, অর্থাৎ যতগুলো রোধ শ্রেণীতে আছে, যে কোনো একটা যদি কি থাকে, মানে নষ্ট না হয়, যে কোনো একটা যদি সচল থাকে, তাহলে তড়িৎ প্রবাহ চলবে, যে কোনো একটা। যেমন এখানের মধ্যে R1 R2 এরকম R3 এর মধ্যে যে কোনো দুইটা যদি নষ্ট হয়ে যায়, একটা সচল থাকলেই হবে। একটা যদি কি থাকে, নষ্ট না হয়, তাইলে বর্তনী দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। ঠিক আছে, যে কোনো একটা চালু থাকলেই হবে। যেমন এটা নষ্ট হয়ে গেলে R1 R2 দিয়ে চলবে, অথবা R2 R3 নষ্ট হয়ে গেলে R1 দিয়ে চলবে শুধু, এরকম। ঠিক আছে, অথবা R1 R2 যদি নষ্ট হয়ে যায়, তাহলে R3 দিয়ে চলবে, R3 R1 নষ্ট হয়ে গেলে R2 দিয়ে চলবে। তবে এক্ষেত্রে আরো কিছু আছে, সেটা হলো যে এক্ষেত্রে তিনটা R1 R2 তিনটা রোধের মধ্যে দিয়ে কি হবে, বিভব পার্থক্য B হবে। বিভব পার্থক্য কি হবে, B, অর্থাৎ এখানে 12 ভোল্ট হবে, এখানেও 12 ভোল্ট হবে, এখানেও কি হবে, 12 ভোল্ট হবে। তিনটা রোধের বিভব পার্থক্য সমান থাকবে, কিন্তু তিনটার প্রবাহ ভিন্ন হবে। তিনটার প্রবাহ কি হবে, ভিন্ন হবে। তিনটার প্রবাহ কি ভিন্ন হবে। ঠিক আছে, এটাতে ধরলাম আমরা I1 প্রবাহ, এটাতে I2 প্রবাহ, এটাতে I3 প্রবাহ। সমান্তরালের ক্ষেত্রে এটা হলো একটা ব্যাপার, যে তিনটার মধ্যে কি প্রবাহ কি ভিন্ন ভিন্ন হবে। যদি তিনটা রোধের মান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে প্রবাহ ভিন্ন ভিন্ন হবে। আবার যদি তিনটা রোধের মান সমান হয়, সেক্ষেত্রে কি হবে, প্রবাহ কিন্তু এখানে কি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। প্রবাহ সমান হবে, বিভব পার্থক্য সমান হবে। সেক্ষেত্রে অবশ্যই রোধগুলো কি হইতে হবে, সমান হইতে হবে, রোধগুলো মান সমান হইতে হবে। যেমন যদি 10 ohms এটা 10 ohms, এটাও 10 ohms, এটা যদি 1 কিলো ohms, এটা 1 কিলো ohms, এটা 1 কিলো ohms, সেক্ষেত্রে তিনটার বিভব পার্থক্য সমান থাকবে, প্রবাহ সমান থাকবে। কিন্তু যখন তিনটা রোধের মান ভিন্ন ভিন্ন হয়ে যাবে, বিভব পার্থক্য সমান থাকলেও প্রবাহ ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এটা আমরা মনে রাখবো। কারণ মূল প্রবাহ I এসে এখানে কি তিনটা ভাগে বিভক্ত হয়ে যাবে, মূল প্রবাহ বর্তনীর মূল প্রবাহ I এসে এখানে তিনটা ভাগে বিভক্ত হয়ে যাবে। যদি রোধ তিনটার মান সমান হয়, এই যেমন রোধ তিনটা মান যদি সমান হয়, তাহলে কি তিনটাতে সমান সমান থাকবে। ঠিক আছে, এদিকে আর যদি ভিন্ন ভিন্ন হয়, প্রবাহ ভিন্ন ভিন্ন হবে। কিন্তু বিভব পার্থক্য, যেহেতু এরা সমান্তরাল আছে, বিভব পার্থক্য সর্বদা কি থাকবে, সমান থাকবে। তাহলে আমরা সমান্তরাল আছে কিভাবে বুঝবো, যদি কি এই যে রোধগুলোর দুই দিকের প্রান্ত কমন থাকে, এদিকের প্রান্তগুলো কমন হয়েছে, আবার এদিকের প্রান্তগুলো কমন হয়েছে। ঠিক আছে, এদিকের প্রান্তগুলো কমন, এদিকের প্রান্তগুলো কমন, সেক্ষেত্রে আমরা রোধগুলো সমান্তরাল আছে বুঝবো। ঠিক আছে, সমান্তরাল আছে চিনতে পারবো। তাইলে এখন কতগুলো রোধ যদি সমান্তরালে থাকে, তাদের তুল্য রোধটা কিরকম হবে। তুল্য রোধ মানে যেমন এখানে এই তিনটা রোধ একসাথে কি পরিমাণ রোধ, মানে তাদের আমরা কতটুকু রোধ পাচ্ছি, এই তিনটা রোধ একত্রে কি পরিমাণ রোধ প্রয়োগ করছে বা বাধা প্রয়োগ করছে। সেক্ষেত্রে রোধটা হলো যে, যদি এদের মোট রোধ, এই তিনটার মোট রোধ এই বর্তনীতে, সমান্তরাল বর্তনীতে যদি আমরা RP ধরি, RP, সেক্ষেত্রে এদের দ্বারা, এই তিনটা রোধের দ্বারা এই বর্তনীতে, সেই সমান্তরাল বর্তনীর মধ্যে, সমান্তরাল কানেকশনটার মধ্যে তুল্য রোধ বা মোট রোধ হবে 1/RP = 1/R1
প্লাস 1/r2 প্লাস 1/r3। এখানে তো আর নাই, তিনটাই আছে। এইভাবে বের করবো আমরা এখান থেকে। আরপি মান বের করলে এখানে মোট রোধ হবে আরপি, এই তিনটা রোধ কর্তৃক মোট রোধ হবে আরপি। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি চাই যে এই বর্তনীর মধ্যে এই তিনটা রোধ ব্যবহার করব না, এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করতে চাই, এই তিনটা রোধের পরিবর্তে কি একটা রোধ বা রোধক ব্যবহার করতে চাই, তিনটা রোধের পরিবর্তে R1 R2 R3 এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কত মানের রোধ লাগবে, সেই ক্ষেত্রে কত মানের রোধ লাগবে সেটা আমরা কিভাবে জানবো? সেই জন্য আমাদের এই সূত্র দিয়ে আরপি মান অর্থাৎ এখানে তুল্য রোধ আরপি মানটা বের করে নিতে হবে। আরপি মানটা বের করার পর, আরপি মানটা কি বের করার পর যা পাবো সেটাই হবে, সে যত পাবো কথার কথা বললাম। আরপি মান আমি আরপি মান 100 ওহম পাইলাম, 100 ওহম। তাইলে এই তিনটা রোধের পরিবর্তে এই R1 R2 R3 পরিবর্তে এখানের মধ্যে আরো 100 ওহমের একটি রোধ যদি আমরা এখানে বসিয়ে দেই তাইলে কি আমাদের কাজ হয়ে যাবে। যেহেতু এই তিনটা রোধ মিলে R1 R2 R3 এই তিনটা রোধ মিলে আমাদেরকে এখানে 100 ওহমের রোধ দিচ্ছে। কত ওহমের রোধ দিচ্ছে? 100 ওহমের রোধ দিচ্ছে। তাইলে আমরা এই তিনটার পরিবর্তে অর্থাৎ এই তিনটার পরিবর্তে আমরা একটা রোধ 100 ওহম মানে একটা রোধ দিয়ে কি করতে পারি, এই তিনটা রোধকে প্রতিস্থাপন করতে পারি। অর্থাৎ এই তিনটা রোধ ফেলে দিয়ে আমরা এখানের মধ্যে 100 ওহম মানে একটা রোধ দিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু এই তিনটা একত্রে এখানের মধ্যে 100 ওহমের রোধ তৈরি করছে, এই তিনটা একত্রে সমান্তরালে সংযুক্ত হয়ে 100 ওহম মানের রোধ তৈরি করছে। আমরা এই তিনটাকে এখান থেকে খুলে ফেলে বা বাদ দিয়ে আমরা শুধুমাত্র 100 ওহম মানের একটা রোধ যদি এখানে দিয়ে দিই তাহলে এই তিনজনের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম কতগুলো রোধ যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে রোধগুলো অবশ্যই দুই দিকের প্রান্তগুলো, যেমন এদিকের প্রান্তগুলো সবার জন্য কমন একটা, এই যে দেখো, ঠিক আছে, এই যে সবাই এক জায়গায় এসে মিলিত হয়েছে, সবাই এক জায়গায় এসে মিলিত হয়েছে। ঠিক আছে, আবার এদিকেও কি সবাই এক জায়গায় এসে মিলিত হয়েছে, মাঝখানে কেউ থাকতে পারবে না। ঠিক আছে, সবাই এক জায়গায় এসে মিলিত হয়েছে, মাঝখানে কেউ থাকবে না, এদিকে মাঝখানে কেউ নাই, এদিকে মাঝখানে কেউ নাই, সবাই এদিকে এক জায়গায় এখানে এসে এক জায়গায় এসে মিলিত হয়েছে। ঠিক আছে, দুদিকে পয়েন্ট কমন। তো সেক্ষেত্রে আমরা কতগুলো রোধ যদি সমান্তরালে থাকে তুল্যরোধটা কিভাবে বের করবো? এইভাবে, এই যে। ঠিক আছে, তাহলে আমরা প্রসূত্রটা লিখি যে কতগুলো রোধ R1 R2 R3 R4 এভাবে কতগুলো রোধ যদি সমান্তরালে থাকে, হ্যাঁ, তাহলে তাদের এবং তাদের তুল্যরোধটা যদি আমরা কি করি আরপি ধরি, প্যারালাল রেজিস্ট্যান্স, হ্যাঁ, ইন প্যারালাল, তাহলে 1/rp আমরা কিভাবে 1/rp, আরপিটা হলো কি এই সবগুলো রোধের মোট রোধ, সবগুলো রোধ কি কতটুকু রোধ দিচ্ছে, তুল্য রোধ বা সবগুলো রোধ মিলে কতটুকু রোধ দিচ্ছে। এরা যেহেতু সমান্তরালে আছে, সমান্তরালে থাকা অবস্থায় সবাই মিলে কতটুকু রোধ তৈরি করছে, কতটুকু বাধা তৈরি করছে বিদ্যুৎ প্রবাহে। সেক্ষেত্রে সূত্র হলো যে আমরা দেখব যে 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4 এভাবেই চলবে। ঠিক আছে, এভাবে আমরা বের করব সমান্তরালে বের করার, হ্যাঁ, তুল্য রোধ বের করার বা সবগুলো রোধ মিলে যতগুলো রোধ সমান্তরাল আছে সবগুলো রোধ মিলে কি পরিমাণ রোধ বা বাধা দিচ্ছে সেটা আমরা এই যে সূত্র দিয়ে বের করবো। ঠিক আছে, আর তারা যদি শ্রেণীতে থাকতো সেক্ষেত্রে তো আমরা বের করতাম কিভাবে, এই যে শ্রেণীতে থাকলে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 এভাবে, এটা হলো শ্রেণীতে S। ঠিক আছে, সিরিজ কানেকশন, রেজিস্ট্যান্স ওভার কি সিরিজ কানেকশন অর রেজিস্টর ওভার সিরিজ কানেকশন, যেটা এটা হলো শ্রেণীতে, এটা হলো কি শ্রেণীতে থাকলে, যে রোধগুলো শ্রেণীতে থাকলে সেক্ষেত্রে তাদের দ্বারা রোধগুলো শ্রেণীতে থাকলে যে রোধগুলো শ্রেণীতে আছে তাদের দ্বারা মোট রোধ বা তুল্য রোধ, তারা মোট কতটুক বাধা তৈরি করছে, কতটুক রোধ সৃষ্টি করছে, যে R1 R2 R3 এরা সবাই যখন শ্রেণীতে আছে তাদের দ্বারা মোট রোধ বা তুল্য রোধ, এটা এই সূত্র দিয়ে পাবো। আর যদি রোধগুলো
R1 R2 R3 R4 এই যে এই রোধগুলো যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে তুল্য রোধটা হবে RP। আমরা স্টুডিও RP মান বের করতে পারবো। ঠিক আছে, এবার আমরা একটা অঙ্ক করি। তো সূত্রগুলো আমরা মুখস্থ রাখবো, এগুলো আমাদের কাজ দিবে। ঠিক আছে, আমরা এগুলো মুছে দিই, এগুলোর দরকার নাই, এখানে লাগবে না। আমরা ধরে নিলাম যে R1 এর রেজিস্ট্যান্স হলো যে 4 ওহমস, R2 রেজিস্ট্যান্স হলো যে 6 ওহমস এবং R3 এর রেজিস্ট্যান্স হলো যে 12 ওহমস। সেক্ষেত্রে এই তিনটা রোধ মিলে কি পরিমাণ রোধ সৃষ্টি করছে সেটা আমরা জানতে চাই। এই তিনটা R1 R2 R3 এই তিনটা রোধ মিলে কি পরিমাণ রোধ এই বর্তনীতে, এই সমান্তরাল বর্তনীটার মধ্যে বা সমান্তরাল সংযুক্তার মধ্যে কি পরিমাণ রোধ সৃষ্টি হচ্ছে আমরা জানতে চাই। অথবা এই তিনটা রোধ না লাগিয়ে আমরা যদি একটা রোধ লাগাতে চাই, দুইটা বিষয়, এই তিনটা রোধকে এখানে কানেকশন না দিয়ে শুধুমাত্র একটা রোধ যদি আমরা একটা রেজিস্ট্যান্স একটা এরকম একটা, খেয়াল করার বিষয়টা এতগুলো না, শুধু এরকম আমরা কি একটা দিতে চাই, সেক্ষেত্রে একটা, এতগুলো না একটা দিতে চাইলে সেক্ষেত্রে সেটার মান কত হবে, সেটার মান কত হবে। ঠিক আছে, হ্যাঁ, এখন আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই যে আমরা বাস্তবিকভাবে যদি রোধগুলো সমান্তরালে থাকে সেক্ষেত্রে তাদের কানেকশনগুলো কিভাবে দিই। হ্যাঁ, মনে করো যে এই দুইটা রোধ, এই দুইটা রোধ দেখতে পাচ্ছ আশা করি, এই দুইটা রোধকে যদি আমরা সমান্তরালে সংযুক্ত করতে চাই তাহলে কিভাবে হবে। এই যে দেখো, এই প্রান্ত এদিকে লাগাই দিলাম, কানেকশন করে দিচ্ছি, এই প্রান্ত কমন হয়ে গেল। ঠিক আছে, এবার এদিকের প্রান্তও কি একসাথে লাগাই দিতে হবে। ঠিক আছে, এই যে দেখো দুইটা প্রান্তই কিন্তু এখন কমন, তাহলে আমরা বলবো যে কি এই দুইটা রোধ সমান্তরালে আছে। ঠিক আছে, এখন এই প্রান্ত তড়িৎ কোষে একটা প্রান্তের সাথে লাগাই দিব, অপর এই প্রান্তটা তড়িৎ কোষে একটা প্রান্তে লাগাই দিব, তাহলে এটা একটা সমান্তরাল সংযোগ হয়ে যাবে। আমরা যদি আরো এখানের মধ্যে যেমন এরকম এই দুইটা রোধও কি সমান্তরাল আছে, এই যে এদিকে দেখো কমন এই দুইটা প্রান্ত, এদিকে দুইটা প্রান্ত। এখন এখানে যদি আমি এদের সাথে কানেকশন করে দিই তাহলে দেখো এখানের মধ্যে 4টা রোধ হবে। এই যে 4টা রোধ আমরা শ্রেণীতে আছে বলবো, দেখো 4টা রোধ দেখতে পাচ্ছ আশা করি, 4টা রোধ এখানে শ্রেণীতে আছে। এদের এই চারজনের এদিকে প্রান্তটা কমন, এদিকে প্রান্তটা কমন। এদিকে যদি আমরা ব্যাটারিতে লাগাই দিই, এদিকে যদি ব্যাটারিতে লাগাই দিই তাহলে কি এটা একটা সমান্তরাল সংযোগ হবে রোধগুলো, এই 4টা রোধের সমান্তরাল সংযোগ। ঠিক আছে, এই 4টা রোধ কতটুকু রোধ তৈরি করছে বা এই 4টা রোধের তুল্য রোধ কত সেটা আমরা সূত্র দিয়ে বের করতে পারবো। অথবা আমরা এই 4টা রোধ ব্যবহার না করে আমরা চাই যে এতগুলো রোধ ব্যবহার না করে শুধুমাত্র একটা রোধ ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা রোধ ব্যবহার করতে চাই, সেই রোধটার মান কত হবে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের যেহেতু এখানের মধ্যে সবাই সমান্তরালে আছে, তাহলে সমান্তরালের জন্য তুল্য রোধ বের করার সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু এখানে কি সবাই সমান্তরালে আছে, কিভাবে আছে সমান্তরালে, দেখো এই যে সবার প্রান্তগুলো এদিকে কমন হয়েছে, আবার এদিকের প্রান্তগুলো এদিকে কমন হয়েছে। ঠিক আছে, এখানে কমন সবার একসাথে মিলিত হয়েছে, সবাই এখানে একসাথে মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু দুইটা এদিকের প্রান্তটা এখানে কমন, এদিকের প্রান্তটা এদিকে কমন, যেহেতু দুইটা প্রান্ত এদিকের প্রান্তটা এদিকে কমন, এদিকের প্রান্তটা এদিকে কমন, তাইলে আমরা বলবো যে রোধগুলো এখানে সমান্তরালে আছে। ঠিক আছে, এখানের মধ্যে যদি কোনো একটা রোধ নষ্ট হয়ে যায় বা 4টা রোধের মধ্যে 3টা রোধও নষ্ট হয়ে যায়, 4টা রোধের মধ্যে 3টা রোধও নষ্ট হয়ে যায়, বাকি একটা দিয়ে প্রবাহ চলবে। 2টা নষ্ট হয়ে গেলে বাকি 2টা দিয়ে প্রবাহ চলবে, একটা নষ্ট হয়ে গেলে বাকি 3টা দিয়ে প্রবাহ চলবে। ঠিক আছে, যদি সবগুলো নষ্ট হয়ে যায় তাহলে আর এই বর্তনীতে কি এই সংযোগে আর প্রবাহ চলবে না। 4টার মধ্যে কমপক্ষে কি একটা ভালো থাকলে কি ওই একটা দিয়ে প্রবাহ চলবে, 2টা ভালো থাকলে 2টা দিয়ে চলবে, 3টা ভালো থাকলে 3টা দিয়ে চলবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম বিষয়টা। তাইলে এখন আমরা যেটা বলেছিলাম এই 3টা রোধ মিলে কতটুকু কি রোধ সৃষ্টি করছে, বাধা সৃষ্টি করছে সেটা আমরা বের করতে চাই। অথবা এই 3টা 4 ওহমসের একটা, 6 ওহমসের একটা, 12 ওহমসের একটা, এই 3টা রোধ ব্যবহার না করে আমরা যদি চাই যে একটা রোধ ব্যবহার করব,
একটা রোধ ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের রোধটার মান কত হবে, রেজিস্টার, হ্যাঁ রেজিস্টরটার মান কত হবে, রোধকটার মান কত হবে, রোধক বা রেজিস্টর, রোধক বা ইংরেজি বলি আমরা কি রেজিস্টর, রেজিস্টর, ঠিক আছে। এই তিনটা ব্যবহার না করে যদি আমরা একটা ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে সেই রেজিস্টরটার মান বা রোধকটার মান কত হবে, বা সেটা কত মানের রোধক বা রেজিস্টর নিতে হবে আমাদের, ঠিক আছে। অথবা এই তিনটা রোধের আর রোধকের তুল্য রোধ কত, অথবা এরা এই তিনজন একসাথে একত্রিত এখানে শ্রেণীতে সমান্তরালে সংযুক্ত হয়ে কি পরিমাণ রোধ বা বাধা সৃষ্টি করছে সেটা আমরা বের করতে চাই। আমরা ধরে নিলাম যে এখানে এই তিনটা রোধ সমান্তরালে সংযুক্ত হয়ে আরপি পরিমাণ বাধা সৃষ্টি করছে, যেহেতু সমান্তরালে আছে তারা আরপি পরিমাণ বাধা সৃষ্টি করছে, অথবা এই তিনটার এখানে যে পরিমাণ বা মোট রোধ বা মোট তুল্য রোধ হচ্ছে যে আরপি, ঠিক আছে। অথবা আমরা এভাবেও চিন্তা করতে পারি এই তিনটা রোধের পরিবর্তে এখানের মধ্যে এই তিনটা রোধ যে পরিমাণ রোধ সৃষ্টি করছে এই তিনটা রোধের পরিবর্তে আমরা যদি একটা রোধ ব্যবহার করতে চাই সেই রোধটার মান দিলাম আমরা আরপি, তাহলে আরপি আমরা মান, ঠিক আছে। তাহলে এই বর্তনীর তুল্য রোধ বা এখানের মধ্যে এই তিনজন যে পরিমাণ রোধ সৃষ্টি করছে সেটা আমরা আরপি ধরে নিলাম। এখন সেটা আমরা কিভাবে বাই করবো, যে এখানে তিনজনের এই R1 R2 R3 এই তিনটায় কি পরিমাণ রোধ সৃষ্টি করছে, এখানে মোট এখানে কি পরিমাণ রোধ সৃষ্টি করছে বা মোট তুল্য রোধ কত সেটা আমরা কিভাবে বাই করবো। আর 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এই সূত্র, যেহেতু এখানের মধ্যে শুধুমাত্র তিনটা আছে। এখন আমরা মানগুলো বসাই দিই। R1 এর মান হলো যে 4, R2 এর মান হলো যে 6 ওহমস, তারপরে R3 এর মান হলো যে 12 ওহমস। এখানে আমরা লসাগু নেই, 4 6 12, লসাগু হলো যে 12, তারপরে এখানে তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হবে, 12 কে 6 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 হবে, ঠিক আছে। 12 কে 12 দিয়ে ভাগ করলে 1 হবে। তারপর এখানে যোগটা আমরা করে ফেলি, এখানে হবে যে 3 দিয়ে 5 6 হবে, নিচে হইল যে 12, ঠিক আছে। তাইলে আমাদের লসাগু কি আছে, লসাগু 4 6 লসাগু 12, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 কে 3, 12 কে 6 দিয়ে ভাগ করলে 2, 2 কে 2, 12 কে 12 দিয়ে ভাগ করলে 1, তাহলে 3 2 5, 5 কে 6, 3। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে পাবো যে 6 2 গুণে 12, তাহলে আমরা এখানে পাচ্ছি যে আলটিমেটলি উপরে কিছু না মানে 1 আছে, নিচে 2, তাহলে আমরা সুতরাং 1/RP, নিচে RP ছিল, RPটাকে আমরা তুল্য রোধ বলে থাকি, 1/RP সমান হাফ। আমাদের তো লাগবে মূলত কি RP এর মান, 1/RP দরকার নাই, কারণ RPটা হলো যে কি এখানকার মোট রোধ, এই তিনটার R1 R2 R3 এর মোট রোধ, অথবা এই তিনটা রোধের তুল্য রোধ, অথবা এই তিনটা রোধ এর পরিবর্তে আমরা যে একটা রোধ নিতে চাই, একটা রোধ দিয়ে এই তিনটা রোধকে কি বাদ দিতে চাই সেটা মান। কারণ এই তিনটা রোধ যে পরিমাণ রোধ সৃষ্টি করছে, যে পরিমাণ বাধা সৃষ্টি করছে সেটা যদি আমরা জানতে পারি, এই তিনটা রোধ ফেলে দিয়ে ওই মানের একটা রোধ দিলে কি আমাদের এখানে কাজ হয়ে যাবে, আমরা ওই কাজটা পেয়ে যাবো। তাহলে আমরা যদি ব্যস্তকরণ করি, RP সমান 2 ওহমস হবে, উল্টে যাবে ব্যস্তকরণ, তাহলে 2 ওহমস। তাহলে আমরা দেখলাম যে এই তিনটা রোধ R1 R2 R3 তিনজনে একত্রিত হয়ে সমান্তরালে সংযুক্ত হয়ে, তিনজনে একত্রিত হয়ে সমান্তরালে সংযুক্ত হয়ে এই বর্তনীটার মধ্যে, এই ইলেকট্রিক বর্তনীটার মধ্যে, হ্যাঁ আমরা দেখলাম যে এখানের মধ্যে 2 ওহমসের রোধ তৈরি করছে, তিনজনে একত্রিত হয়ে 2 ওহমসের রোধ তৈরি করছে। তো আমরা এই তিনটা রোধকে কি
চাইলে আমরা এই তিনটা রোধকে বাদ দিয়ে বা বাদ দিয়ে এখান থেকে খুলে ফেলে আমরা শুধুমাত্র যদি 2 ওহমসের রোধ 2 ওহমসের একটা রোধ এখানে যুক্ত করে দেই, তাহলে আমরা কি আমরা এখানে যে পরিমাণ কাজটা পেতে চাচ্ছি সেই কাজটা আমরা পাবো। ঠিক আছে, বা আমরা যে উদ্দেশ্যে এখানের মধ্যে এই তিনটা রোধকে এখানের মধ্যে স্থাপিত করেছি, R1 4 ওহমসের, R2 6 ওহমসের, R3 12 ওহমসের, যে উদ্দেশ্যে এই বর্তনীটা তৈরি করেছি বা যে কাজের জন্য, হ্যাঁ, তখন আমরা এই তিনটা রোধকে বাদ দিয়ে, যেহেতু এই তিনটা রোধ একত্রিত হয়ে সমান্তরালে সংযুক্ত হয়ে শুধুমাত্র আমাদেরকে 2 ওহমসের রোধ দিচ্ছে, আমরা এই তিনটা রোধ এখান থেকে খুলে ফেলে আমরা একটা 2 ওহমসের একটা রোধ এখানের মধ্যে যুক্ত করলে, হ্যাঁ, এই তিনটা রোধের যে পরিমাণ রোধ বা মোট রোধ বা তুল্য রোধটা আমরা একটা রোধ দিয়ে পাবো। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা তুল্য রোধ আমরা আজকে সমান্তরালটা আলোচনা করেছি, গত ক্লাসে আমরা শ্রেণীটা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আজকে সমান্তরালটা সহ শ্রেণীটা একটু ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর যেটা বলেছি আমি আবার একটু রিভিউ দেই, যে শ্রেণীতে থাকলে এই যে শ্রেণীতে আছে একটা প্রান্ত কমন, এই যে প্রান্তটা এই দুইটা এই বর্তনীটা এটা কমন, আবার এটা R2 R3 এটা কমন, R1 R2 এটা কমন না R1 এর, R2 এটার সাথে R1 এর সাথে কমন না, এটা দিকে চলে গেছে। একইভাবে R2 R3 এটা কমন, কিন্তু এটি কমন নাই। এই ক্ষেত্রে যেটা হয়, যে কোনো একটা রোধ যদি কি নষ্ট হয়ে যায়, অচল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে দেখা যাবে যে, বা যে কোনো একটা রোধ যদি খুলে ফেলা হয়, যে কোনো একটা রোধ যদি নষ্ট হয়ে যায় বা খুলে ফেলা হয়, তাহলে এই বর্তনী দিয়ে আর প্রবাহ চলবে না। ঠিক আছে, যে কোনো একটা রোধ যদি নষ্ট হয়ে যায় বা খুলে ফেলা হয়, তাহলে এই বর্তনী দিয়ে আর প্রবাহ চলবে না। হ্যাঁ, এবং আরো বৈশিষ্ট্য আছে যে এখানে সবগুলো রোধের মধ্যে দিয়ে প্রবাহ হবে I, সবগুলো রোধের মধ্যে দিয়ে প্রবাহ হবে I, কিন্তু তিনটা রোধ R1 R2 R3 মধ্য দিয়ে বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে। প্রবাহ সবার কি হবে, প্রবাহ সবার সমান হবে, কিন্তু বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, তারপরে এদের তুল্য রোধ বের করার রুলসটা বলেছিলাম যে এই যে আর ইজ ইকুয়াল টু যোগ করে দেওয়া R1 প্লাস R2 প্লাস R3 ভাবে করে দিলে হয়ে যাচ্ছে। আর সমান্তরাল যদি থাকে সেই ক্ষেত্রে রোধগুলোর দুই দিকের প্রান্ত, এদিকে কমন এদিকে কমন, অর্থাৎ সবাই দুই দিকে কি একটা জায়গায় মিলিত হবে, দুই দিকে, এদিকে যেমন সবাই এদিকে একটা জায়গায় মিলিত হয়েছে, মাঝখানে কেউ থাকতে পারবে না, মাঝখানে কেউ থাকবে না, এই ঠিক আছে, কানেকশনের মাঝখানে কেউ থাকবে না, দুইটা প্রান্তই, এদিকের প্রান্ত এখানে কমন হয়েছে, এদিকের প্রান্ত এখানে কমন হয়েছে। এটা বিষয়, এখান থেকে যদি কোনো একটা রোধ বা দুটো রোধ যদি খুলে ফেলা হয়, কোন একটা রোধ বা দুটো রোধ যদি খুলে ফেলা হয়, বা কোন একটা রোধ বা দুটো রোধ যদি নষ্ট হয়ে যায়, তাইলে একটা রোধ দিয়ে কি চলবে, বিদ্যুৎ প্রবাহ চলবে, বিদ্যুৎ প্রবাহ চলবে। অথবা একটা রোধ নিয়ে ফেলা হলো বা নষ্ট হয়ে গেল, তাহলে বাকি দুটো দিয়ে চলবে। ঠিক আছে, তারপরে যেটা হলো সেটা হলো যে এখানের মধ্যে সবগুলো রোধের মধ্যে বিভব পার্থক্য সমান। ঠিক আছে, যেমন 12 ভোল্ট, এটার মধ্যে 12 ভোল্ট হবে, এটার মধ্যে 12 ভোল্ট হবে, এটার মধ্যে 12 ভোল্ট হবে। ঠিক আছে, হ্যাঁ, এটার মধ্যে কি হবে 12 ভোল্ট, এটার মধ্যে 12 ভোল্ট, এটার মধ্যে 12 ভোল্ট, কিন্তু প্রবাহ ভিন্ন ভিন্ন হবে। প্রবাহ কি হবে, ভিন্ন ভিন্ন। প্রবাহ সমান হইতে পারে যদি সবগুলো রোধের, যেমন এটা 4 ওহম ছিল, এটাও 4 ওহম হইতে হবে, এটাও 4 ওহম হইতে হবে। ঠিক আছে, এটাও 4 ওহম হইতে হবে, এটা 4 ওহম ছিল, এটা 4 ওহম, এটাও 4 ওহম, এটাও 4 ওহম। বা এটা যদি 10 ওহম, এটাও 10 ওহম, এটাও 10 ওহম, সেক্ষেত্রে সবার মধ্যে দিয়ে প্রবাহ সমান হবে, সবার মধ্যে দিয়ে কি হবে, প্রবাহ সমান হবে। ঠিক আছে, এক্ষেত্রে যেহেতু সমান্তরাল আছে, বিভব পার্থক্য তো সমান হবেই এই রিমটা, কিন্তু যদি এই রোধের তিনটা মান সমান সমান হয়, তাহলে প্রবাহটাও সমান হবে, বিভব পার্থক্য তো সমান হবেই যেহেতু সমান্তরাল আছে। আর যদি রোধগুলোর মান সমান সমান না হয়, তাহলে বিভব পার্থক্যটা ভিন্ন ভিন্ন হবে। যেমন এখানের মধ্যে সবগুলোতে বিভব পার্থক্য হবে 12 ভোল্ট। ধরলাম আমরা বর্তনীর মূল প্রবাহ হলো যে কত, 6 অ্যাম্পিয়ার, অর্থাৎ I সমান 6 অ্যাম্পিয়ার। তাহলে এই 6 অ্যাম্পিয়ারটা এই তিনটা রোধ দিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই তিনটা দিয়ে এদিকে কিছু প্রবাহ যাবে, এদিকে ধরলাম আমরা I1 প্রবাহ যাবে, এদিকে I2 প্রবাহ যাবে, এটা দিয়ে I3 প্রবাহ যাবে। আর এটা যদি ধরলাম আমরা প্রবাহ হলো যে কত, 3 অ্যাম্পিয়ার, কোথায় 3 অ্যাম্পিয়ার ধরলাম, বা 4 অ্যাম্পিয়ারই ধরি আমরা, তাহলে এই ক্ষেত্রে এটা যেহেতু শ্রেণীতে আছে, সবগুলো রোধের মধ্যে দিয়ে কি 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে 4 অ্যাম্পিয়ার যাবে, এটা দিয়েও 4 অ্যাম্পিয়ার যাবে, এটা দিয়েও 4 অ্যাম্পিয়ার যাবে, কিন্তু বিভব পার্থক্য কি, হ্যাঁ, যে বিষয়টা বিভব পার্থক্য সবার কি ভিন্ন ভিন্ন হবে। আর এক্ষেত্রে হলো যে, এক্ষেত্রে যেটা মনে রাখবো, আমরা শ্রেণীতে থাকলে
প্রবাহ সবার সমান হবে, কিন্তু বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন। আর এক্ষেত্রে সমান্তরাল রাখলে সবার বিভব পার্থক্য সমান, কিন্তু কি প্রবাহ ভিন্ন ভিন্ন। তো ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা আমরা রোধের শ্রেণী সংযোগ এবং রোধের সমান্তরাল সংযোগের আদ্যপান্তর, এদের সূত্র এবং কোনটা কিভাবে কানেকশন করলে কিভাবে কাজ করে যাবতীয় বিষয়ে আমি আলোচনা করলাম। তোমরা একটু বাসায় বই থেকে পড়ে এবং আমার গত ক্লাস এবং এই ক্লাসের লেকচারগুলো দেখে আর ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আজকে এই ক্লাস আমাদের এখানে একটুই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকস বা এই টপিকসগুলোর উপর কোনো সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করবো। আজকের মতো ক্লাস এখানে একটুকুই থাকবে। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।